যুদ্ধের হাওয়া সবখানে মধ্যপ্রাচ্য থেকে আফগানিস্তান, পাকিস্তান, পিএসএল ইস্যুতে সরকারের ওয়েটিং রুমে ফের বিসিবির অবস্থান। বাংলাদেশের বড় সম্পদ নাহিদ রানা উড়ছে উড়ুক, তবু সাবধানে রাখা চাই তার দুই ডানা। ভিয়েতনামে যাওয়ার আগে ফুটবলারদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী স্কোয়াডে থাকা বেশ কজনের এই ফ্লাইটে জায়গা হয়নি। ট্র্যাকে নেমে ইরমানুরের আরেকবার সঙ্গী হতাশা, 2 সেকেন্ডের উন্নতি বাড়িয়েছে সান্ত্বনা। ভারত থেকে পাকিস্তান, দুবাই টু আফগানিস্তান, কোথাও যেন বিপদ পিছু ছাড়ছে না বাংলাদেশের। কদিন আগেই নিরাপত্তার সংখ্যায় ভারতে গিয়ে খেলতে পারল না বিশ্বকাপ, আর এবারে পিএসএল এ ডাক এসেছে তো পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ডাক দিয়ে বসে আছে যুদ্ধের। মানুষ মরছে, ক্রিকেট তো পরের কথা, সীমান্তবর্তী অঞ্চলে জীবন বাঁচানোই হয়েছে দায়। আর বিসিবি বলছে এনওসি দেয়া মানেই 6 টাইগার ক্রিকেটারের গুড টু গো নয়, অপেক্ষা সরকারের অনুমতির। একটা বৃষ্টিমাখা বিকেলও চাঁপাইনবাবগঞ্জের নাহিদ রানার জীবনে ঈদের আনন্দ এনে দিতে পারে যদি সেদিন বল হাতে সফল হন। স্ট্রাইক বোলার হিসেবে তাসকিন শরীফুলরা আছেন, ডেথ ওভারে মুস্তাফিজ তো দুনিয়ার সেরা, মিডল ওভারে নতুন করে যেন পাকিস্তান সিরিজে নিজেকে চিনিয়েছেন নাহিদ রানা। একে একে তুলে নিয়েছেন 5 উইকেট, জীবনের প্রথম ফাইফার। বোঝা হয়ে গেছে ওকে দলে টেনে নিতে ভুল করেনি পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। এ নিয়ে পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের মোট 6 ক্রিকেটার কনফার্ম হয়েছেন পিএসএল এ। কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকোতে সময় লাগে না। যে নিরাপত্তাহীনতার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ পর্যন্ত খেলতে রাজি হয়নি বিসিবি, সেই একই কারণ তো দেখা দিয়েছে পাকিস্তানেও। কারণ বেশ আগেই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে নওয়াজ শরীফের দেশ। তবে বিসিবি এক্ষেত্রে খানিকটা নরম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের হিসেব মাথায় রেখে ওই 6 ক্রিকেটারকে এনওসি দিয়েই দিয়েছে সময় মতো। কার্যত তাই আর বাধা থাকার কথা না পাকিস্তান যাত্রায়। কিন্তু এখানেই টুইস্ট, বিসিবি আন্তর্জাতিক গণমাধ্যমেই স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তানে গিয়ে পিএসএল খেলতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই প্রসেস অবশ্য বিসিবিই করছে, কিন্তু অনুমতি পাওয়াটা হলো আসল বিষয়। কারণ পাকিস্তান কাগজে কলমে এখন একটা যুদ্ধরত দেশ। ওদিকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড এ ধরনের কনসার্ন টের পেয়ে বেশ বড় সড়ো একটা স্টেটমেন্ট প্রকাশ করেছে। তারা জানিয়েছে পাকিস্তান সুপার লিগ নিয়ে কোনো সিকিউরিটি কনসার্ন আদৌ নেই। প্রতিটা ম্যাচ ফিক্সচার অনুযায়ী হবে। প্রস্তুতির জন্য যে দলের যে মাঠ বরাদ্দ দেয়া হয়েছিল সেগুলো সেখানেই থাকবে এবং সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখা হবে। দেশের প্রধানমন্ত্রীকে যেমন সিকিউরিটি প্রোটোকলের মধ্যে রাখা হয়, তেমনটা নিশ্চিত করা হবে প্রত্যেক ক্রিকেটারের জন্যও। প্রথমে শোনা গিয়েছিল পিএসএল খেলতে অস্ট্রেলিয়ান কিছু ক্রিকেটারের আপত্তি এসেছে নিরাপত্তা ইস্যুর কারণে, তাই ব্যাকআপ প্ল্যান হিসেবে টুর্নামেন্ট দুবাইয়ে সরিয়ে নেয়ার চিন্তাও করেছিল তারা। যদিও পিসিবি দাবি করছে অফিসিয়ালি কোনো দেশের ক্রিকেটারই এখনো বলেনি তারা এই টুর্নামেন্ট খেলতে আসতে ইচ্ছুক নন। তবে একটা বিষয় তো এড়ানো যাচ্ছেই না, কাছাকাছি সময়ে শুরু হতে যাওয়া আইপিএল এর ক্ষেত্রেও যেটা বাস্তব, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে বেসামরিক বিমান চলাচল থমকে আছে। তাই বিকল্প রুট ঘুরে আসতে হচ্ছে ক্রিকেটার এবং টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ফ্লাইট শিডিউল জটিলতার কারণে সবাই আসতে পারবেন কিনা সেটা নিয়েও আছে জোর সন্দেহ। 26শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের পিএসএল। 8 দলের টুর্নামেন্টে 3টি ভিন্ন দলে থাকছে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব। 6 বাংলাদেশি ক্রিকেটার খেলছেন এবারের পিএসএল এ। যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই সর্বাধিক টাইগার ক্রিকেটারের উপস্থিতি। এ কারণেই এবছরের পাকিস্তান সুপার লিগ নিয়ে ভক্তদের মাঝে আগ্রহ অন্যান্য বারের চেয়ে বেশি। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ খেলার সম্ভাবনা কতটুকু? কবেই বা মাঠে নামছে টাইগাররা? নিলাম থেকে শুধুমাত্র নাহিদ রানাকেই দলে নিয়েছিল পেশোয়ার জালমি। পরবর্তীতে শরীফুল ইসলাম এবং একেবারে শেষ মুহূর্তে গিয়ে তানজিদ হাসান তামিমকে নিয়েছে দলটা। 3 বাংলাদেশি ক্রিকেটার নিয়ে পেশোয়ার জালমি যেন হয়ে গেছে টাইগার জালমি। আসার খবর হলো শুধু স্কোয়াডে সাজিয়ে রাখার জন্যই নয়, জালমির প্রায় প্রতি ম্যাচেই থাকার কথা কোনো না কোনো বাংলাদেশি ক্রিকেটারের। গেলবার বেঞ্চে বসে পিএসএল কাটাতে হলেও এবার প্রথম দিন থেকে জালমির জার্সিতে মাঠে নামবেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তার পারফরমেন্স এবং জালমির স্কোয়াডে বিদেশি পেসারের অভাবই এর পেছনের কারণ। বিদেশি অলরাউন্ডার ক্যাটাগরিতে অ্যারন হার্ডি এবং মাইকেল ব্রেসওয়েলেরই থাকার কথা জালমির একাদশে। অপর বিদেশি কোটায় তানজিদ তামিমকে একাদশে থাকতে হলে লড়াই করতে হবে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের সাথে।
যেহেতু বেশিরভাগ টাইগার ক্রিকেটার বিসিবির কাছে এনওসি পেয়েছে 12 এপ্রিল পর্যন্ত, তাই পুরো টুর্নামেন্টে থাকা হবে না তাদের। পেশোয়ারের জার্সিতে 5টা ম্যাচে মাঠে দেখা যাবে টাইগারদের, যার প্রথমটা 28 মার্চ রিশাদের দলের বিপক্ষে, 31 মার্চ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জালমির। লম্বা বিরতির পর 8 এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে তারা। 9 তারিখ ওদের প্রতিপক্ষ করাচি কিংস। 11 এপ্রিল রানাদের দেখা হবে মোস্তাফিজদের সাথে। মুখোমুখি হবে পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স। বরাবরই লাহোর কালান্দার্স দলে ভালো কদর আছে বাংলাদেশের ক্রিকেটারদের। এবারও মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনকে স্কোয়াডে নিয়েছে দলটা। দুজনের মধ্যে দ্য ফিস একাদশে থাকছেন নিশ্চিতভাবেই। ইমনকে একাদশে জায়গা করে নিতে লড়তে হবে সাউথ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার রুবেন হারম্যানের সাথে। তবে যেহেতু ইমনের এনওসি আছে 21 এপ্রিল পর্যন্ত, তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় মাঠে নামা হবেই এই টাইগারের। পাকিস্তান সুপার লিগের 11তম আসর শুরুর আগে জমে উঠেছে উন্মাদনা। এবারের অফিসিয়াল অ্যান্থেম লিড ভোকাল হিসেবে থাকছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের তালিকা প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে। আসর শুরু হবে 26 মার্চ, চলবে 3 মে পর্যন্ত। অ্যান্থেম ঘিরে ভক্তদের আগ্রহের বড় কারণ আতিফ আসলামের প্রত্যাবর্তন। তার সঙ্গী কণ্ঠ দিবেন সাবরি সিস্টার্স, আইমা বেগ ও দানিয়া কানওয়াল। এর আগে 7ম আসরে বহুল আলোচিত অ্যান্থেম আগে দেখত আইমা বেগের সঙ্গে পারফর্ম করেছিলেন আতিফ, তাই দ্বিতীয়বারের মতো পিএসএল অ্যান্থেমে নেতৃত্ব দিচ্ছেন তিনি। নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ, তার যত্ন নিলে ফায়দা মিলবে দেশের ক্রিকেটের। পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে চুরে দেয়া এই গতিময় পেসারে মুগ্ধ বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার বিশ্বাস, টাইগার পেস অ্যাটাক দুনিয়ার যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে, চাপে ফেলতে তৈরি। নাহিদ রানার স্পেল, নাহিদ রানার এগ্রেশন, উইকেট টেকিং ডেলিভারি কেমন? দেখেন, নাহিদ রানা আমাদের যত্ন নিতে হবে। আমাদের টিমে এখন একজন বলার আছে যে সে 150-তে বল করতে পারে, তো অবশ্যই আমাদের এখন ডিফারেন্টভাবে আর যে কোনো টিমই চিন্তা করবে আমরা যখন আমাদের এই পেস ইউনিট নিয়ে যাব যে আমাদের টিমে একজন 150 কিলোমিটার বল করে। তো অসাধারণ ফিলিং এটা, প্রচুর হার্ডওয়ার্কারও মাশাআল্লাহ, নিজেকে প্রচুর সময় দেন, কষ্ট করেন। প্রথম ম্যাচে যখন নাহিদ রানা একের পর এক উইকেট পাচ্ছে, উইকেট 5টা ডেলিভারিতে পেয়েছে, কিন্তু অনেকগুলো ডেলিভারি আছে যেটা ডিসকমফোর্ট ফিল হয়েছে তাদের। পাকিস্তানি ব্যাটাররা খেলতে পারেনি ঠিকঠাক ওই তার স্পেলটা। আপনি ডাগ আউট থেকে যখন দেখেছেন মনে হচ্ছিল পাকিস্তানি ব্যাটাররা ভয় পাচ্ছে বা একদম মানে তাদের মাথা খারাপ অবস্থা। হ্যাঁ, পাকিস্তানের যে কোনো ব্যাটসম্যানই 150-তে যখন আপনি বল করবেন, হার্ড লাইনে বল করবেন, যে কোনো ব্যাটসম্যানের জন্যই ডিফিকাল্ট। খুব রেয়ার যে 150-এ বল করে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে। হাইট, হ্যাঁ, লম্বা সব কিছু মিলে। তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ সে যদি এভাবে কষ্ট করতে থাকে অবশ্যই হিউজ ইমপ্যাক্ট ফালাবে বাংলাদেশ ক্রিকেটে। 6 বাংলাদেশি ক্রিকেটার থাকছে এবার পিএসএলে। 26শে মার্চ থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর।